নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। জামাই ষষ্ঠী স্পেশাল আজকে একদম টেস্টি ক্ষীর দইয়ের রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে যদি এত কম খরচে দোকানের থেকেও সুস্বাদু দই তৈরি করে নিতে পারি, তাহলে শুধু দোকান থেকে দই কেনার কী দরকার। জামাই ষষ্ঠীতে এই দইটা একবার তৈরি করতেই পারেন। সবার প্রথমে 200 গ্রাম টক দই এরকম একটা ছাঁকনি আর তলায় একটা পাত্র রেখেছি। এভাবে আমি জলটাকে ঝরিয়ে নেবো রেখে। চাইলে একটা সাদা সুতির কাপড়েও কিন্তু মুড়িয়ে ঘন্টাখানেক রেখে দিতে পারেন জলটা ঝরানোর জন্য। দইয়ের জলটা মোটামুটি খানিকটা যখন ঝরে যাবে, গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে অল্প একটু জল নিয়ে 1 লিটার পরিমাণে ঘন দুধ নিচ্ছি। আমি রেড কড়াইয়ের ফুল ফ্যাট দুধটাই নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে নিয়ে দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব। কড়াইতে জল দিয়ে যদি আমরা দুধটা জাল দিই, সেক্ষেত্রে অনেক সময় হয় জাল দেওয়ার সময় দুধটা কড়াইয়ের তলার দিকে লেগে যায়, সেটার সম্ভাবনা কিন্তু একদম কমে যায়। দুধটা এখানে জাল দেওয়া হয়ে গেছে, এটাকে সাইডে করে দিয়ে আমি এখানে অন্য একটা কড়াই নিচ্ছি। এর মধ্যে নিয়ে নেব আমি হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টি দই যেহেতু, মিষ্টিটা আমি হাফ কাপ দিচ্ছি। যদি মিষ্টিটা একটু কম পছন্দ করেন, একটু টক মিষ্টি করতে চান, তাহলে চিনির পরিমাণটা আরও কমাতে পারেন। প্রথম দিকে এভাবেই চিনিটাকে রেখে দেবো। যখন সাইড থেকে এভাবে একটা কালার আসা শুরু হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে নাড়াচাড়া করে সমস্ত চিনিটাকে গলিয়ে এরকম লালচে ক্যারামেল করে নিতে হবে। যদি মনে করেন দইটা বেশ গাঢ় লাল করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ক্যারামেলটা একটু গাঢ় কালার আসা অবধি অপেক্ষা করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে দইটা তখন তেতো হয়ে যাবে। ভালো মতো যখন এরকম একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে, যে দুধটা আগে থেকে জাল দিয়ে রাখলাম অল্প অল্প করে দেব, কারণ একসাথে দিতে গেলে এরকম উপর দিকে উঠে আসে, তো ওই সময়টাতে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। প্রথম দিকে চিনিটা শক্ত হয়ে গেলেও দেখবেন আস্তে আস্তে মিনিট খানেকের মধ্যে চিনিটা ভালো মতো সম্পূর্ণ দুধের সাথে মিশে যাচ্ছে। যখন চিনি ভালো মতো মিশে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটা 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় সেটা নিয়েছি। সেটাই অল্প অল্প করে দেবার অনবরত মেশাতে থাকবো। যদি এই সময় মেশানো বন্ধ করে দিই, খুন্তি বা স্প্যাচুলাটাকে ছেড়ে দিই, না নাড়াতে থাকি, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা একটু দলা দলা হয়ে যাবে। তাই অনবরত এভাবেই নাড়াচাড়া করে আমি ভালো মতো গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে যদি আমরা তৈরি করি দইটা অনেক তাড়াতাড়ি ঘন হয়, আর গুঁড়ো দুধের জন্য খেতেও ভালো হয়, স্বাদটা আরও ভালো হয়। 2 থেকে 3টে এলাচ ফাটিয়ে দিচ্ছি। দইয়ের সাথে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপর মিডিয়াম ফ্লেমে করে অনবরত নাড়াচাড়া করতে করতে এভাবেই কিন্তু ঘন করে নেব। আর সাইডে যে মালাই জমছে সেটাও কিন্তু নিতে থেকেছি অনবরত। দারুণ একটা কালার চলে এসেছে। আর দেখুন দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু ক্ষীর দই, তাই ক্ষীরের মতোই কিন্তু তৈরি করতে হবে, খানিকটা ঘন তৈরি করতে হবে। দুধ আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় লাগবে দুধটাকে ঘন করতে। যখন এরকম বেশ একটা ক্ষীর মতো হয়ে যাবে, বেশ ঘন হয়ে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এর থেকে বেশি ঘন আর করছি না। দুধটাকে নামিয়ে নেব, ক্ষীরটাকে নামিয়ে নেব, নিয়ে খানিকটা উষ্ণ করে নেব। এদিকে আমি একটা কড়াইতে নুন নিয়েছি, তার উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইটাকে প্রিহিট করতে দেবো 6 মিনিটের জন্য লো ফ্লেমে। আর যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে, লবঙ্গ অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দেবেন। যে পাত্রে দইটা পাতবো, আমি এরকম ছোট ভাঁড় নিয়েছি মাটির, তার মধ্যে একটু করে দই লাগিয়ে নেব। বাড়িতে থাকা যে কোনো বাটি, সেরামিক হোক বা হিটপ্রুফ কাচের বাটি হোক, অ্যালুমিনিয়াম না পাতাই ভালো দইটা। যেহেতু টক, তাই অ্যালুমিনিয়ামটা অ্যাভয়েড করাই ভালো। মাটির ভাঁড়, হাঁড়ি যে কোনো কিছুতেই পাততে পারেন। আর এদিকে দেখুন দইটা থেকে ভালো মতো জল বেরিয়ে গেছে। এভাবেই কিন্তু দইয়ের থেকে জলটা ভালো মতো বের করে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে জল ঝরানো টক দইটা নিয়ে নিচ্ছি। টক দইটাকে ভালো মতো ফেটিয়ে নেব। যে ক্ষীরটাকে বানিয়েছিলাম, সেই ক্ষীরটা কিন্তু এবার বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। একদম ঠান্ডা করলে হবে না, যেহেতু এখন বেশ গরম, তাই মোটামুটি হালকা উষ্ণ থাকলেই হবে। একটা আঙুল দিয়ে দেখবেন যে দুধের যে গরমটা বা তাপমাত্রাটা, সেটা আঙুলটা সহ্য হচ্ছে কিনা। খুব গরম দুধে দই পাততে গেলে দুধটা কেটে যাবে, আর ঠান্ডা দুধে দই পাতলে কিন্তু দই পাতা হবে না। তো এই রকম তাপমাত্রায় থাকতে হবে। তারপর ফেটিয়ে নেওয়া টক দইয়ের সাথে ভালো মতো ক্ষীরটাকে বা ক্ষীর দুধটাকে মিশিয়ে নিলাম। নিয়ে সমস্ত কিছু ভালো মতো আরও একবার মিশিয়ে নেব। তারপরে যে পাত্রে আমরা সেট করব, যে সেই পাত্রগুলো প্রত্যেকটাতে আমি এরকম দই মাখিয়ে রেখেছি। আমি আজকে স্টিলের বাটিতেও দই পাতবো, সেগুলোতে এই ক্ষীর দুধটাকে দিয়ে দেব।
এবারে এই পাত্রগুলোকে যে কড়াইটা প্রিহিট করতে দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দেব। তো ঢাকনাটাকে খুলে স্ট্যান্ডের উপরে আমি একটা প্লেট বসিয়ে দিচ্ছি, আর প্লেটের উপরে একটা একটা করে দইয়ের পাত্রগুলোকে রেখে দেব। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে কম্বলের মধ্যে মুড়িয়ে রেখে দিতে পারেন 7 থেকে 8 ঘন্টা, বা ঘরের গরম জায়গাতে রেখে দিতে পারেন। দেখবেন দইটা কিন্তু সেট হয়ে যাবে। তবে আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আজকে দইটা সেট করব। তো দইয়ের পাত্রগুলো রেখে ওপরে আরও একটা ঢাকনা দিলাম, তারপর কড়াই ঢাকনাটা দিয়ে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো। 15 মিনিট লো ফ্লেমে রাখার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াইয়ের মধ্যে রেখে দেবো ঘন্টা 2। তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। দই আমাদের এখানে একদম সেট হয়ে গেছে। যেহেতু গরমকাল, দই সেট হতে সময় অনেক কম লাগে। ছোট পাত্রে নিয়েছি, আমার 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু সেট হয়ে গেছে। যদি বড় হাঁড়িতে করেন, বড় পাত্রে করেন, সেখানে মিনিট 20 মতো সময় লাগতে পারে। দেখুন দই এখানে সেট হয়ে গেছে। আমি একটা করে অ্যালুমিনিয়াম ফয়েল ওপর দিয়ে মুড়িয়ে দিয়ে তারপরে কিন্তু ফ্রিজের মধ্যে দেবো ঠান্ডা করতে। চাইলে যেমন থালায় রাখা ছিল সেরকম সবকটা একটা থালায় নিয়ে ওপরে আরেকটা থালা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। দই ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তাই আমি একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো। তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টা। তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। দেখুন আমাদের ক্ষীর দই একদম রেডি। দেখেই বুঝতে পারছেন দইটা খুব ভালো সেট হয়। স্টিলের বাটিতেও কিন্তু সুন্দরভাবে দই সেট হয়, কিন্তু মাটির হাঁড়িতে বা ভাঁড়ে দেখতে কিন্তু বেশি ভালো লাগে। দই একটা আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি, এতটা সুন্দর হয় খেতে। এই ক্ষীর দইটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলে জানাবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আজ এই অবধি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। জামাই ষষ্ঠীতে এই ক্ষীর দইটা একবার ট্রাই করে দেখতেই পারেন। ধন্যবাদ।